দেশে শখ করে একটা কুত্তা পালতাম। কুত্তারে 3 বেলা মোটামুটি ভালোই খাওয়াইছি এবং খাওয়াইতাম। এখন একদিন আমি বাইরে আওয়ানোর সময় কুত্তারে কইলাম, দেখ আমি তো বাইরে যাইতেছি, নানান ধরনের মানুষ এসে কিন্তু তোরে রুটি কলা খাওয়াইবো, আবার হ্যাগর পিছনে যাস না তুই। পরে কুত্তা আমারে কইলো, আপনি জান গে, আমি আপনার অপেক্ষায় থাকবো। এই আশা নিয়ে আমিও আইলাম বাইরে। পরে এক মাস পর শুনি যে এক মুরব্বী কাকা নাকি R15 ওয়ালা মুরব্বী কাকা, হ্যাঁ নাকি কুত্তারে নানান ধরনের রুটি কলা খাওয়াইতেছে। পরে আমি বেশ কিছু মনে করলাম না। আবার কিছুদিন পর শুনি যে বুড়ো কাকার লগে নাকি আমার কুত্তা গেছে গা। কুত্তা তো এমনি রুটি কলা দেখলে তো যাওয়ানের শখ, রুটি কলা খাইয়া তো যাবই কুত্তা। এখন কি আর করার। পরে আরো কিছুদিন পর শুনি এখন কুত্তা নাকি মুরব্বী কাকার এক পোলা মাইয়া ছিল, এই কারণে কুত্তা মুরব্বী কাকারও ফালাই দিয়া বসছে। এখন কুত্তা আমারে ফোন দিয়ে কয় যে, দেহ আমি তো শয়তানের পাকে পড়ে ভুলবশত গেছি গা, আমার ক্ষমা করে দাও এবারের মতো। আমি আর বলতে রুটি মানে এইরকম ভুল আর আমার হবো না। পরে এখন আপনারাই কোন, এই ধরনের কুত্তা কি আর রাখান যাবো? যে কুত্তা একবার গেছে গা, আবার মনে করেন আরেকজন তো রুটি কলা দিলে আবার তো হেওয়ার পিছনেও যাবো। আপনারাই কোন ভালো করে, মানে এরকম কুত্তা কি আর রাখান যাবো? যে কুত্তা আমার কথা দিয়ে কথা রাখে নাই, এই কুত্তার রাখাটা সমস্যা না। ভিডিওটা শুধু কিছু প্রবাসীদের জন্যই। কিছু কিছু পাবলিক আছে যে প্রবাসীদের টাকা মেরে খায় এবং বলে যে আমি তোমার সাথে তোমার কথা মতোই চলবো, তোমার সংসার থাকবো। কিছু কিছু, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলবো না, কিছু কিছু প্রবাসীর টাকা খেয়ে প্রেমিক প্রেমিকা বা বউ বলে যে তুমি প্রবাসেই থাকো, আমি তোমার কথা মতো চলবো, তোমার কথার বাহিরে যাব না। কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায়, তাদের কথা মতো তারা থাকে না। প্রবাসীরা যে এত পরিশ্রম করে, হাড় ভাঙায় যে কষ্ট করে যে টাকা পাঠায়, এরা যে টাকা সুন্দরভাবে খায় আর ফুর্তি করে, আমার ফুর্তি করে, একবারও ভাবে না যে প্রবাসে যে খাটতেছে কার জন্য, আমার জন্য। এইটা নিজের মতো করে কেউ কিন্তু ভাবে না। এখন এইটাই শুধুমাত্র প্রবাসীদের জন্য ভিডিওটা বানালাম। কেউ বাজে মন্তব্য করবেন না। ধন্যবাদ সবাইকে।